হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপন সাহা ট্রাভেল। প্রচণ্ড গরম, তাই এই গরম থেকে বাঁচতে আজ চলে এলাম ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা ব্যাঙ্কোয়েট অ্যান্ড রিসর্ট। 17 একর জমির ওপর তৈরি বিশাল এক প্রপার্টি, তার সাথে সাথে কলকাতার সব থেকে এক্সপেন্সিভ। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, চলুন ভিতরে যাই। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে অ্যাকোয়াটিকার সব ছোট বড় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, টিকিট ফেয়ার থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজ পর্যন্ত। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক আমরা এখানে কিভাবে আসবো। আপনি যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে আপনি থাকদারির বাসে উঠে পড়ুন। থাকদারি বাস স্ট্যান্ডের পাশেই হলো অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। এছাড়াও আপনি নিউ টাউনের বাসে এলে বাস স্ট্যান্ড থেকে নেমে একটা টোটো করে এখানে পৌঁছে যেতে পারবেন। আর আপনি যদি প্ল্যান করেন প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তাহলেও খুব ইজি রাস্তা। গুগল ম্যাপসে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক দিলেই বিশ্ববাংলা সরণি ধরে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। প্রাইভেট গাড়ির এখানে আলাদা করে কোনো পার্কিং চার্জেস লাগে না। আর এই ভিডিওতে অ্যাকোয়াটিকা রিসর্ট বুকিং প্রসিডিওর আর রুম ট্যারিফ আপনি জানতে পারবেন। এবার চলে আসি টিকিট প্রাইসের ব্যাপারে। এখানে টিকিটের প্রাইস কিন্তু ডাইনামিক, বিভিন্ন সময় বিভিন্ন রকম। লাইক এখন আজকের হলিডে বা উইকেন্ডে টিকিটের প্রাইস এন্ট্রি ফি হচ্ছে 1100 টাকা। আর যদি 1 থেকে 6 বছরের বাচ্চার বয়স হয়, তাহলে সেটার প্রাইস হচ্ছে 550 টাকা। এই টিকিটটা উইকডেসে আপনি যে কোনো উইকডেসে আসবেন তো আপনার পড়বে 1000 রুপিস, 1000 টাকা পার পার্সন। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা পড়বে 500 টাকা। কিন্তু এই টিকিটটা আবার যদি শীতকালে আসেন, তাহলে টিকিটের প্রাইস আপনার গিয়ে 150 থেকে 200 টাকার মধ্যে চলে আসে। তো এটা ডিপেন্ড করছে আপনি বছরের কোন সময় আসছেন বা কোন দিনে আসছেন, তার উপরে আপনার টিকিটের প্রাইসে কত খরচা হবে সেটা ডিপেন্ড করছে। তো আমি পৌঁছে গেছি লকার আর চেঞ্জিং রুম সেকশানে। এখানে চেঞ্জিং রুম, শাওয়ার রুম, টয়লেট সব আলাদা আলাদা। তো এই ক্ষেত্রেও ব্যাপারটা বেশ হাইজেনিক। এই দিকটা হলো জেন্টস চেঞ্জিং রুম আর ওই দিকটা লেডিস চেঞ্জিং রুম। লকার এবং সুইমিং কস্টিউম সব কিছুই আপনি রেন্টে নিতে পারেন। লকার রেন্ট 50 টাকা, সাথে 200 টাকা সিকিউরিটি ডিপোজিট। সুইমওয়্যার আপারের রেন্ট 50 টাকা, সাথে 100 টাকা সিকিউরিটি ডিপোজিট। লোয়ারেরও রেন্ট 50 টাকা, সাথে 100 টাকা সিকিউরিটি ডিপোজিট, যেটা আপনি পরে ফেরত পেয়ে যাবেন। আর একটা জিনিস, এই সুইমিং কস্টিউমগুলো নিয়মিত ওয়াশ করা হয়, ফলে ব্যাপারটা বেশ হাইজেনিক। আর আপনি রেন্টের কস্টিউম না পরতে চাইলে টিকিট কাউন্টারের পাশে শপ আছে, সেখান থেকে কিনে নিতেও পারবেন। তবে দামটা আমার একটু বেশি মনে হয়েছে। আর লকারগুলোও বেশ ভালো, একসাথে দুজনের জিনিস ইজিলি রাখা যায়। অ্যাকোয়াটিকা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তবে 5:30টায় সব রাইডস বন্ধ হয়ে যায়। ওয়েভ পুল আর নায়াগ্রা ফলস ছাড়া বাকি সমস্ত অ্যাক্টিভিটিস লাঞ্চ ব্রেকের জন্য দুপুর 1:30টা থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে। চলে এসেছি জাঙ্গল সাফারি পুলে। যারা এই বড় বড় স্লাইডে ভয় পান, তাদের জন্য এটা পারফেক্ট। আর ছোটরাও এখানে ভালো এনজয় করতে পারবে। জঙ্গল সাফারির মতো এখানকার নায়াগ্রা ফলসটাও একটা বিশেষ অ্যাট্রাকশন। কলকাতার বাকি ওয়াটার পার্কের থেকে অ্যাকোয়াটিকা বেশ এক্সপেন্সিভ, সেটা আমি আগেও বলেছি। কিন্তু এখানকার সব অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর আর ওয়েল মেনটেন্ড। একটা বিশেষ ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, অ্যাকোয়াটিকাতে যখন ওয়েভ পুল ওপেন থাকে তখন নায়াগ্রা ফলস বন্ধ থাকে, আবার যখন নায়াগ্রা ফলস ওপেন হয় ওয়েভ পুল বন্ধ থাকে। প্রতি 20 মিনিটে এটা চেঞ্জ হতে থাকে। এখন আমি চলে এসেছি ওয়েভ পুলে। এইখানেই সব থেকে বেশি ভিড়। সামনের স্টেজে ছোট ছোট ডান্স পারফরমেন্স আর র্যাম্প ওয়াক হচ্ছে।
এই ওয়েব পুলের পাশে আপনারা ফুড এবং ড্রিঙ্কস এনজয় করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে টিউবও রেন্ট নিতে পারেন, তবে আমার মনে হয় টিউবের রেন্টটা একটু বেশি। একটা টিউব 200 টাকা রেন্ট, সাথে 300 টাকা সিকিউরিটি ডিপোজিট। এরপর আপনি যখন টিউবটা ফেরত দেবেন তখন ওই টাকাটা ফেরত দেওয়া হবে। রেন ড্যান্স কলকাতায় অনেক জায়গায় আছে, কিন্তু এখানে এসে আমার মন ভরে গেছে, সত্যি অসাধারণ। চলো এবার বড় বড় রাইডস আর স্লাইডসের কাছে যাওয়া যাক। এই স্লাইডগুলোতে 4 ফিট 8 ইঞ্চির নিচে যাদের হাইট আর 80 কেজির ওপরে যাদের ওয়েট তাদের উঠতে দেওয়া হয় না। অ্যাকোয়াটিকার ফুড জোন থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। প্রথমে এই ক্যাশ কাউন্টারে থেকে আপনাকে বিল করিয়ে নিতে হবে, তারপর সেই বিল দেখিয়ে ফুড আপনাকে পাশের কাউন্টার থেকে কালেক্ট করতে হবে। মুঘলাই, ইন্ডিয়ান, চাইনিজ আরও অনেক ধরনের অপশানস আছে। কম্বোসও আপনি চাইলে নিতে পারেন, আলাকার্টেও নিতে পারেন। আমি প্রথমে স্টার্টার হিসাবে ফ্রেঞ্চ ফ্রাইস ট্রাই করেছিলাম, যার দাম 250 টাকা। লাঞ্চে আমি নিয়েছিলাম চাইনিজ কম্বো, যার দাম 250 টাকা। এতে আছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর একটা আমার প্রিয় গোলাপ জামুন। খাবার খুব খারাপ ছিল না, খুব ভালোও ছিল না। আপনি যদি কলকাতার বাইরে থেকে আসেন, এখান থেকে বাড়িতে ফেরার যদি সমস্যা হয়, তাহলে আপনি চাইলে এখানেই থাকতে পারবেন। এখানে থাকার ব্যবস্থাও আছে, 2 রকমের রুম আছে এখানে, ডিলাক্স, সুপার ডিলাক্স। ডিলাক্স রুম 2500 থেকে 3000 পার নাইট, আর সুপার ডিলাক্স আর একটু বেশি, 3.5 থেকে 4000-এর মধ্যে। সব শেষে আপনি যা যা জিনিস রেন্টে নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে এক্সট্রা ডিপোজিটের মানিটা ফেরত নিতে একদম ভুলবেন না। এখানে আসার আগে ভাবছিলাম জায়গাটা এত এক্সপেন্সিভ কেন, তবে সারাদিন এখানে এনজয় করে আমি স্যাটিসফাইড। সব অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। কলকাতার বাকি জায়গাগুলোর থেকে এটা অনেক বেটার। আর আমি মোটামুটি প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ভালো করে দেখানোর ট্রাই করেছি। I hope you find this video helpful and resourceful. যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ আ লাইক, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, টেক কেয়ার, লাইক অলওয়েজ, চেজিং মাই ড্রিমস।